এরে নবীর উম্মতের দল, শুনো, ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাইতেছেন কথা বলার জন্য যাওয়ার পথে এক হরিণ আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, হে পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহর কাছে যাইবেন, একটু জিজ্ঞাসা করবেন এই এলাকার ভিতরে বৃষ্টি দেয় না কেন, কতদিন পর বৃষ্টি দিবে, এটা একটু আল্লাহর কাছে শুনবেন। আল্লাহ কি জানায়া দেয়? আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে গিয়ে কয়, আয় আল্লাহ, পথের মাঝে এক হরিণী আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কতদিন ধরে বৃষ্টি দেন না, খালের পানি শুকিয়ে গিয়েছে, নদীর পানি শুকিয়ে গিয়েছে, তারা পানি পান করবে, তারা তো মানুষ না যে কল চেপে চেপে পানি পান করবে, তারা তো প্রাণী, তারা কল চাপতেও পারে না, পানিও পান করতে পারে না। আয় আল্লাহ, আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, আমার আল্লাহ কয়, হে পয়গম্বর, আমি বৃষ্টি দান করব, তুমি জানায়া দাও। কয়, না না না, কতদিনের ভিতরে বৃষ্টি দিবেন একটু বলে দেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী, গরম না নরম? আরো আওয়াজ দা বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আমার আল্লাহকে জানায়া দেয়, আয় আল্লাহ, আপনি একটু বলবেন যে বৃষ্টি কত দিনের ভিতরে দিবেন। আল্লাহ কয়, তুমি যা জানায়া দাও, বৃষ্টি দান করমু। কয়, না না না, এটা আমি সন্তুষ্ট না, আমাকে বলবে কত দিনের ভিতরে বৃষ্টি দিবেন। আমার আল্লাহ কয়, এরে পয়গম্বর, আল্লাহ পয়গম্বরকে বললেন তুমি হরিণীকে জানায়া দিবা 100 বৎসর পর বৃষ্টি দান করব। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর কয় যে আল্লাহ জানায়া দেয় যে 100 বৎসর পর বৃষ্টি দিবে, কিন্তু যেই হরিণী আমার কাছে জানতে চেয়েছে, ওই হরিণী কি 100 বৎসর বাঁচতে পারবে? বলেন, 100 বৎসর সে বাঁচতে পারবে না। তাহলে আমি পয়গম্বর, আয় আল্লাহ, আপনার কথাতে খুশি না, কারণ যার বৃষ্টি দরকার আমি নিজেই খুশি না, সে কেমনে খুশি হবে? পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে আর মনে 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 চিন্তা করতেছে, আয় আল্লাহ, ওই হরিণী যেন আমার সামনে না পড়ে, হরিণী যেন আমার সামনে না পড়ে, কারণ আমার সামনে পড়লেই জিজ্ঞাসা করবে আল্লাহ কি জানায়া দিছে। আল্লাহ কি জানাইছে? এ পয়গম্বর, আপনি একটু বলে দেন। আমি তো বলার কোনো শক্তি থাকি না, কারণ আল্লাহ জানাইছে 100 বৎসর পর বৃষ্টি দিবে। আমি হরিণীকে এই কথা কিভাবে জানায়া দিব? এটা চিন্তা করতেছে, আল্লাহ, হরিণ যেন আমার সামনে না পড়ে। পয়গম্বর এই চিন্তা করতে করতে হরিণ সামনে এসে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, বুঝে নাও। ওই হরিণ চিন্তা করতে করতে যখন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছে, হে পয়গম্বর, আপনি এরকম লুকোচুরি করতেছেন কেন? লুকোচুরি করতেছেন কেন? পয়গম্বর কয় যে আমি চিন্তা করলাম তুমি যেন আমার সামনে না পড়ো। কয়, কেন? আল্লাহ কি সংবাদ জানায় নাই? কয়, আল্লাহ জানাইছে। তাহলে বলতে সমস্যা কি? কয়, আল্লাহ যে ফায়সালা দিয়েছে আমি পয়গম্বর এটাতে খুশি না। তুমি হরিণ কিভাবে খুশি থাকবা? কয়, কি জানাইছে? আল্লাহ জানাইছে, আপনি শুনেছেন, আপনার বলতে কোনো সমস্যা নাই, আপনার তো এটা ফায়সালা না। ফায়সালা কার? আর আওয়াজ বলেন, ফায়সালা কার? তাহলে আপনি বলে দেন। এই কথা বলতে বলতে আল্লাহর পয়গম্বর কয়, হে হরিণ, আল্লাহ জানাইছে
100 বছর পর বৃষ্টি দান করবে। হরিণ সাথে সাথে আওয়াজ দিয়ে কয় আলহামদুলিল্লাহ। কি বলেছে? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহরে, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, এসে কোন রূপকার সাজালো এ চরাচর। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটির শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাত্রে গভীর রাত পর্যন্ত আল্লাহর কালাম থেকে কথা শোনা এবং বলার জন্য ধৈর্য নিয়ে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। মহান রবের কাছে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এলাকাবাসী যারা আছেন, যুবক ভাই যারা আছেন, বিশেষ করে প্রত্যেকে আমি অনুরোধ করব, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের দিনটা কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই সঠিক বুঝ দান করেন, সকলে বলি আমিন। বান্দার যে পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, যদি বান্দা নিয়ামত হিসাব করে গণনা করে বান্দা নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাদেরকে আমি এত পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত যদি তোমরা গুনতে থাকো, গুনতে 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 তোমাদের নিয়ামত, আমি আল্লাহর দেওয়া নিয়ামত তোমরা গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজদা বলেন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা যার চক্ষু দান করেছে, হাত দান করেছেন, পা দান করেছেন, জবান দিয়ে কথা বলার শক্তি যাকে দিয়েছেন, সে বুঝতে পারে না। আর যার চক্ষু নাই, যার জবান দিয়ে কথা বলতে পারে না, কান দিয়ে শ্রবণ করতে পারে না, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি চোখে দেখতে পারো না, যদি তোমাকে চোখে দেখার শক্তি দেওয়া হয় কেমন লাগবে, আর কিছু চাও কিনা? বান্দা বলবে, এরে ভাই, যদি আল্লাহ আমাকে চক্ষু দেখার শক্তি দান করে দেয় আর কোনো কিছু চাই না। আর যার জবান দিয়ে কথা বলতে পারে না, তাকে যদি জবানের শক্তি দেওয়া হয়, সে বলবে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আর কোনো কিছু চাই না। আর যার হাতও নাই, যার পা নাই, তাকে যদি হাত পা দেওয়া হয়, সে বলবে আমার হাত পা পেয়েছি, আমি আর কোনো কিছু চাই না। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, শুনো, ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাইতেছেন কথা বলার জন্য। কথা বলার জন্য যাওয়ার পথে এক হরিণ
আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, হে পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহর কাছে যাইবেন, একটু জিজ্ঞাসা করবেন এই এলাকার ভিতরে বৃষ্টি দেয় না কেন, কতদিন পর বৃষ্টি দিবে, এটা একটু আল্লাহর কাছে শুনবেন। আল্লাহ কি জানায়া দেয়? আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে গিয়ে কয়, আয় আল্লাহ, পথের মাঝে এক হরিণী আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কতদিন ধরে বৃষ্টি দেন না, খালের পানি শুকিয়ে গিয়েছে, নদীর পানি শুকিয়ে গিয়েছে, তারা পানি পান করবে, তারা তো মানুষ না যে কল চেপে চেপে পানি পান করবে, তারা তো প্রাণী, তারা কল চাপতেও পারে না, পানিও পান করতে পারে না। আয় আল্লাহ, আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, আমার আল্লাহ কয়, হে পয়গম্বর, আমি বৃষ্টি দান করব, তুমি জানায়া দাও। কয়, না না না, কতদিনের ভিতরে বৃষ্টি দিবেন একটু বলে দেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী, গরম না নরম? আরো আওয়াজ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আমার আল্লাহকে জানায়া দেয়, আয় আল্লাহ, আপনি একটু বলবেন যে বৃষ্টি কত দিনের ভিতরে দিবেন। আল্লাহ কয়, তুমি যা জানায়া দাও, বৃষ্টি দান করমু। কয়, না না না, এটা আমি সন্তুষ্ট না, আমাকে বলবে কত দিনের ভিতরে বৃষ্টি দিবেন। আমার আল্লাহ কয়, এরে পয়গম্বর, আল্লাহকে আল্লাহ পয়গম্বরকে বললেন তুমি হরিণীকে জানায়া দিবা 100 বৎসর পর বৃষ্টি দান করব। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর কয় যে আল্লাহ জানায়া দেয় যে 100 বৎসর পর বৃষ্টি দিবে, কিন্তু যেই হরিণী আমার কাছে জানতে চেয়েছে, ওই হরিণী কি 100 বৎসর বাঁচতে পারবে? বলেন, 100 বৎসর সে বাঁচতে পারবে না। তাহলে আমি পয়গম্বর, আয় আল্লাহ, আপনার কথাতে খুশি না, কারণ যার বৃষ্টি দরকার আমি নিজেই খুশি না, সে কেমনে খুশি হবে? পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে আর মনে 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 চিন্তা করতেছে, আয় আল্লাহ, ওই হরিণী যেন আমার সামনে না পড়ে, হরিণী যেন আমার সামনে না পড়ে, কারণ আমার সামনে পড়লেই জিজ্ঞাসা করবে আল্লাহ কি জানায়া দিছে। আল্লাহ কি জানাইছে? এ পয়গম্বর, আপনি একটু বলে দেন। আমি তো বলার কোনো শক্তি থাকি না, কারণ আল্লাহ জানাইছে 100 বৎসর পর বৃষ্টি দিবে। আমি হরিণীকে এই কথা কিভাবে জানায়া দিব, এটা চিন্তা করতেছে। আল্লাহ, হরিণ যেন আমার সামনে না পড়ে। পয়গম্বর এই চিন্তা করতে করতে হরিণ সামনে এসে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, বুঝো, বুঝে নাও। ওই হরিণ চিন্তা করতে করতে যখন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছে, হে পয়গম্বর, আপনি এরকম রুকু চুরি করতেছেন কেন, রুকু চুরি করতেছেন কেন? পয়গম্বর কয় যে আমি চিন্তা করলাম তুমি যেন আমার সামনে না পড়ো। কয়, কেন? আল্লাহ কি সংবাদ জানায় নাই? কয়, আল্লাহ জানাইছে। তাহলে বলতে সমস্যা কি? কয়, আল্লাহ যে ফায়সালা দিয়েছে আমি পয়গম্বর এটাতে খুশি না। তুমি হরিণ কিভাবে খুশি থাকবা? কয়, কি জানাইছে? আল্লাহ জানাইছে, আপনি শুনেছেন, আপনার বলতে কোনো সমস্যা নাই, আপনার তো এটা ফায়সালা না। ফায়সালা কার? আর আওয়াজ বলেন, ফায়সালা কার? তাহলে আপনি বলে দেন। এই কথা বলতে বলতে আল্লাহর পয়গম্বর কয়, হে হরিণ, আল্লাহ জানাইছে 100 বৎসর পর বৃষ্টি দান করবে। হরিণ সাথে সাথে আওয়াজ দিয়ে কয়, আলহামদুলিল্লাহ। কি বলেছে? আরো আওয়াজ দিয়ে বলেন, কি বলেছে? এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও। হরিণ
একটা প্রাণী, সে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, তার বৃষ্টি প্রয়োজন। আল্লাহ বলেছে 100 বৎসর পরে বৃষ্টি দিবে। তার চিন্তা হলো আমাকে বানাইছে কে, আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে, বৃষ্টি দেওয়ার মালিককে? আওয়াজ দেয়া বলেন। এই চিন্তা করিয়া হরিণ আলহামদুলিল্লাহ বলেছে। এখন মূসা পয়গম্বর রাগান্বিত হয়েছে, এ হরিণ তুই যে আলহামদুলিল্লাহ বললি, সামনে থেকে দৌড় দিবি না, আমাকে জব দিয়ে যাবি। তুই 100 বছর পর আল্লাহ যদি বৃষ্টি দেয়, তুই বাঁচবি না, তোর ছেলে বাঁচবে না, তোর নাতিপুতি বাঁচবে। তুই কি জন্য আলহামদুলিল্লাহ বলেছ? তুমি আমাকে আজকে জানায়া যাইবা, আগে আগে দৌড় দিলে কাজ হবে না। হরিণ কয় পয়গম্বর, আল্লাহ তোমাকে বানাইছে, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহর মায়া থেকে তোমার মায়া বেশি না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ 100% ভালোবাসা থেকে আল্লাহর কাছে 99% ভালোবাসা রেখে দিয়েছে, আর 1% ভালোবাসা তামাম দুনিয়ার মানুষের কাছে দিয়েছে। কেমন ভালোবাসা, কেমন? এরে নবীর উম্মতের দল, ভালো করে একটু বুঝে নাও। 1% ভালোবাসা দিয়ে আমরা মাকে কেমন ভালোবাসি, মা সন্তানকে কেমন ভালোবাসে, সন্তান বাবাকে কেমন ভালোবাসে, বাবা সন্তানকে কেমন ভালোবাসে, বড় ভাই ছোট ভাইকে কেমন ভালোবাসে, ছোট ভাই বড় ভাইকে কেমন ভালোবাসে, ওস্তাদ ছাত্রকে কেমন ভালোবাসে, ছাত্র ওস্তাদকে কেমন ভালোবাসে। 1% ভালোবাসা দ্বারা। আর যুবক যুবতী কেমন ভালোবাসে, এটার আর অপেক্ষা রাখে না। যুবক যুবতীর প্রেমে পড়ে মা বাবা তার যত টাকা পয়সা নিয়ে বাড়ি ছাড়ে, আরও বাড়ি ঘর সব কিছু ছেড়ে দেয়, মা বাবা ছেড়ে দেয়। আর এই কিছুদিন পূর্বেই একটা আমরা নিউজ দেখলাম, লামিসা নামক একটা মেয়ে তার প্রেমিকার হাত ধরে বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে। আমরা যারা মোবাইল চালাই, কথা ঠিক আছে কিনা একটু বলেন। এরে নবীর উম্মতের দল, 1% ভালোবাসা পাওয়ার পর যদি মা বাবাকে ভুলে প্রেমিকের হাত ধরিয়ে ওই বোনটা বের হয়ে আসে, আবার প্রেমিকও কেমন প্রেমিক, প্রেমিকার কারণে জেল খাটতে রাজি, সব কিছুই করতে রাজি, তবুও প্রেমিক প্রেমিকাকে ছাড়তে রাজি না, ঠিক কিনা? এরে নবীরা আশেক, তারা তো নারীর প্রেমিক। আজকে যারা এই বৈঠামারি, এই কবরস্থান, বাইতুন নূর, শাহী জামে মসজিদ, এই মাদ্রাসার মাহফিলে যারা বসে আছে, যুবক বলেন, বৃদ্ধ বলেন, পাকা দাড়িওয়ালা বলেন, আজকের আমার ডান পাশে সভাপতি সাহেব বলেন, তারা যে বসে আছে তারা দুনিয়ার কোনো পাগলও নয়, তারা একমাত্র পাগল তিনি কে? আরো বলেন আল্লাহ। একমাত্র কার পাগল আমরা? বলেন আল্লাহর পাগল। আল্লাহর পাগল হওয়ার পর আমরা এই শীতের মাঝে বসে বসে আল্লাহর কোরআনের কথা শুনতেছি, মজাই লাগতেছে, বলতেও মজা লাগতেছে, শুনতেও মজা লাগতেছে, ঠিক কি না? নাকি শেষ করে দিব? হ্যাঁ, শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর ওই হরিণ আল্লাহর পয়গম্বরকে কয়, পয়গম্বর তোমাকে আল্লাহ বানাইছে, আমাকে আল্লাহ বানাইছে, যে আল্লাহ 99% ভালোবাসা রেখে আমি হরিণীকে যত মায়া দেখাইছে, ওই আল্লাহর মায়ার থেকে 1% ভালোবাসা পেয়ে মূসা পয়গম্বর তোমার মায়া বেশি হতে পারে না, ঠিক কিনা? এই কথা বলিয়া আল্লাহর পয়গম্বর বাড়ির দিকে যায়। আল্লাহ তাআলা চিন্তা করেছিল এবং বলেছিল যে 100 বৎসর পর বৃষ্টি দান করবেন, কিন্তু হরিণী যখন বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয়
যে প্রাণীকে আমি বললাম 100 বৎসর পরে বৃষ্টি দান করব, প্রাণী মনে 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 খুশি হয়েছে এবং চিন্তা করেছে আল্লাহ যদি আমাকে 100 বৎসর পরে বৃষ্টি দিয়ে আল্লাহ খুশি থাকে, আমি হরিণেও খুশি। আমি আল্লাহর অন্তরে এত মায়া লেগেছে, এত জজবা জেগেছে, আমি আল্লাহ ওই হরিণীর শুকরিয়া আদায় দেখিয়া আল্লাহ সাথে সাথে বৃষ্টি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে আকাশের রং হয়েছে কালো, মেঘ ধরেছে, ফোঁটা 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 বৃষ্টি পড়তেছে। আল্লাহর পয়গম্বরকে মুসা কয়, আয় আল্লাহ, তুমি তো বলেছো 100 বৎসর পর বৃষ্টি দিবা, আমাকে মানুষের কাছে কালারিং কেন বানাইলা? এখন তুমি বৃষ্টি কেন দিলা? আমার আল্লাহ কয়, পয়গম্বর তুমি তো জানো না, যেই হরিণকে বলেছিলাম 100 বৎসর পর বৃষ্টি দিব, হরিণী এই কথা শুনিয়া আলহামদুলিল্লাহ বলেছে, শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহর এমন মায়া লেগেছে, আমি আল্লাহর অন্তরে এত মায়া হয়েছে, আমি আল্লাহ এত খুশি হয়েছি যে আল্লাহ 100 বৎসর পর বৃষ্টি দিব এটা ভুলে গিয়ে সাথে সাথে বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এইভাবে শুকরিয়া আদায় করলে কোনো লস নাই। আমার আল্লাহ যদি বান্দা শুকরিয়া আদায় করে আগে অথবা পরে, আগে অথবা পরে, যেই কোনো মুহূর্তে হোক, আমার আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, হে সন্তান, তোমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাব, তোমাকে নেওয়ার পথে যদি কোনো বালা মুসিবত আসে, তোমাকে যদি চলার পথে যদি কোনো বিপদ আসে, কষ্ট আসে, তুমি ধৈর্য ধারণ করবা। কেন? কয় ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য ধারণকারীদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহর পয়গম্বর লুকমান হাকিম তার সন্তানকে এই কথা বলার পর সন্তান এই কথা বুঝতে চায় না। লুকমান হাকিম কয়, হে সন্তান, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, এই জন্য হয়তো কথা বুঝতে চাও না। চলো চলো পয়গম্বরের কাছে নিয়ে যাই, আল্লাহর পয়গম্বর দিয়ে তোমাকে বুঝাবো। এই কথা বলার পর বাবা এবং সন্তান মরুভূমির ভিতরে রওনা দিয়েছে। মরুভূমির ভিতরে রওনা দেওয়ার পর এই মরুভূমি পাড়ি দিতে 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 পথের ভিতরে ওই বালি থেকে এমন একটা মৃত জানোয়ারের হাড় সন্তানের পায়ের ভিতরে ঢুকে পড়েছে, তলা দিয়ে ঢুকে পড়েছে, উপর দিয়ে বের হয়েছে। সন্তান ওই জায়গায় বের হয়েছে, আর বাবা সন্তানকে তো আগেই নসিহা করেছে, এই সন্তান যতই বিপদ হোক না কেন তুমি ধৈর্য ধারণ করবা। সন্তানও বাবার কথা মেনে চলেছে, ধৈর্য ধারণ করেছে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যায়। সন্তানের পা পচে পচে পা দিয়ে দুর্গন্ধ বের হয়েছে। আর এদিক দিয়ে বাবা জমিনের সিজদায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার সন্তানের এমন বয়স যেই সন্তানকে আমি কাঁধে করে এই মরুভূমি পাড়ি দিতে পারবো না, আবার এই জায়গায় কোনো গাছপালাও নাই, কোনো মানুষও নাই। আয় আল্লাহ, আপনি
একজন সাহায্যকারী পাঠায়া দেন। জমিনের সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে বাবা সন্তানের জন্য। এই দোয়া করতে করতে একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে যায়, রাত 12টা 1টার দিকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলে, আরো আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, জিবরাইল আমিনকে যখন আমার আল্লাহ পাঠায়া দেয়, জিবরাইল আমিন সামনে এসে উপস্থিত হয়ে ওই সন্তানকে কয়, হে সন্তান তুমি কেমন আছো? সন্তান কয় আলহামদুলিল্লাহ। কি বলেছে? অথচ 3 দিন ধরে তার পায়ের ভিতরে মৃত জানোয়ারের হাড় ঢুকে পড়েছে, পা পচে গিয়েছে, পা দিয়ে দুর্গন্ধ বের হয়েছে, তবুও তার ভিতরে শুকরিয়া আদায় আছে। এই শুকরিয়া আদায় করেছে আল্লাহর। আমার আল্লাহ কয় বান্দা তুমি এত কষ্ট পাওয়ার পর যখন আমার শুকরিয়া আদায় করেছ, আমি তোমাকে একটা উত্তম ফায়সালা করে দিব। কয় কি? জিবরাইল আমিনকে পাঠাইছে। জিবরাইল আমিন গিয়ে ওই সন্তানকে কয়, হে সন্তান তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কথা বলার পর সন্তান বলেছে যে আমি ভালো আছি, আমি ভালো আছি। কয় তোমার কি হয়েছে? কয় দেখেন আমার পায়ের ভিতরে মৃত জানোয়ারের হাড় ঢুকে পড়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত পাটা পচে পচে গিয়েছে। আপনি একটু দেখেন। জিবরাইল আমিন কয়, হে সন্তান তোমার পাটা আমার হাতের দিক আগায়া দাও। এই কথা বলতে বলতে সন্তান পাটা আগায়া দেয়। জিবরাইল আমিন পাটা হাতে নিয়ে যখন পাটা ধরে ফেলে, সাথে সাথে আমার আল্লাহ কয়, হে পা তুই ভালো হয়ে যা। আমার আল্লাহর হুকুমে সেই পচা পা ভালো হতে পারে কি পারে না? আর আওয়াজ দা বলেন পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল, এরে মুমিন, আমার আল্লাহ যখন বলেছে সাথে সাথে পা ভালো হয়ে গিয়েছে। পা ভালো হওয়ার পর সন্তান দেখে বাবা জমিনের সেজদায় পড়ে আছে। ও বাবা উঠে দেখো আমার পাটা ভালো হয়েছে। কয় কেমনে ভালো হয়েছে? কয় দেখো দেখো, এই তো জিবরাইল আমিন এসে উপস্থিত। আমার পাটা যখন ধরেছে, আমার আল্লাহ কয় তোর পাটা আমি ভালো করে দিলাম। সন্তান বাবাকে কয়, বাবা তুমি তো বলেছ যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ পুরস্কার দান করেন। আল্লাহ এমন পুরস্কার দিয়েছে, আপনি আমাকে পয়গম্বরের কাছে নিতে গিয়েছিলেন, কিন্তু পয়গম্বর নয়, পয়গম্বরের ওস্তাদের সাথে আল্লাহ দেখা করাইছে। সুবহানাল্লাহ। এর নবীর আশিক, এর নবীর উম্মতের দল, এই কথা বলার পর জিবরাইল আমিন এই কথা শুনে বলতেছে, কয় না 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 সন্তান, শুধু জিবরাইল আমিন আমি যে পয়গম্বরের ওস্তাদ শুধু এটাই দেখা হয় না, তোমাকে আরো বিপদ থেকে বাঁচাইছে। কয় কি বিপদ? কয় এই এলাকার মানুষগুলো পয়গম্বরকে কষ্ট দিয়েছে। আমার আল্লাহ কয় আমার নবীকে যখন কষ্ট দিয়েছে আমি আল্লাহ ঠিক থাকতে পারি না, কারণ আমি ভাই হিসাবে আমার ভাইকে যদি কেউ কষ্ট দেয়, ভাই মহব্বতে ঠিক থাকতে পারি না। আমি বাবা হিসাবে আমার সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, বাবা ঠিক থাকতে পারে না। ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর, আল্লাহ যে নবীগুলো দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ মহব্বত করে, ভালোবাসে। আর পয়গম্বরকে যখন কেউ কষ্ট দেয় আমার আল্লাহ ঠিক থাকতে পারে না। ওই এলাকার ভিতরে পয়গম্বরকে কষ্ট দিয়েছে। আমার আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ তোমরা যেহেতু পয়গম্বরকে কষ্ট দাও, বৃষ্টির মতো গজব পাথর আল্লাহ নিক্ষেপ করেছে। আর আল্লাহ কয়, এরে দুনিয়ার
মানুষ। জিব্রাইল আমিন ওই সন্তানকে বলতেছে, হে সন্তান, তোমাকে এবং তোমার বাবাকে তোমরা দুইজন মিলেই পয়গম্বরের কাছে যাইতে চাইছিলা, আর আল্লাহ হঠাৎ করে পায়ের ভিতরে মৃত জানোয়ারের হাড়টা ঢুকায়া ব্রেক করে থামায়া ওই বিপদ থেকে তো বাঁচাইছে, এবং পয়গম্বরের ওস্তাদ আমি জিব্রাইলের সাথে সাক্ষাৎ করাইছে। সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, মেঘর আসে বৃষ্টি ঝরে, মেঘর আসে বৃষ্টি ঝরে তোমার নিপুণ ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? আরো বলেন, কার দয়ায়? আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দাকে ক্ষতিগ্রস্ত আল্লাহ করেন না, যে কোনো একভাবে আল্লাহ পুরস্কার দান করে। তো আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুনিয়ার মানুষকে একটা ব্যবসার কথা জানাইতেছে। এই ব্যবসা যারা করবে কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দেয় যে তোমরা এমন একটা ব্যবসা করো যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। ব্যবসাটা কি জানতে চাই? হ্যাঁ, জানতে চাই তো? আল্লাহ পরে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, রে দুনিয়ার মানুষ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ এবং তার নবীর উপর ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান না আনতে পারি তাহলে আমরা মুসলমান হতে পারবো? মুসলমান হতে পারবো না, কখনোই মুসলমান হতে পারবো না। আর ঈমান আনার পর নেক আমল করতে হবে। ঈমান আনার পর কি করতে হবে? নেক আমল করতে হবে। ঈমান আনার পর নেক আমল করতে হবে। ঈমানের জন্য এই যে আমার আগে যিনি আলোচনা করছিলেন মুফতি নিয়ামতুল্লাহ হাবিবি বন্ধুবর, চমৎকার আলোচনা করেছিলেন। এবং এই ঈমানের জন্য তারা, এই যে আব্দুল উজ্জার কত কষ্ট করেছেন, আমরা ঘটনা শুনছি, তাই না? ঈমানের জন্য তাদের ঈমানটা কেমন দামি ছিল। আর আমাদের ঈমান, আমাদের নাম যেমন ঈমান আলী, কাজ গরু চুরি, তা আমাদের ঈমানটা এমন, ঠিক কিনা বলেন? অনেকের নাম আছে ঈমান আলী,
কিন্তু চুরি করে বেড়ায়। অনেকের নাম আছে ইমান আলী, নামাজ পড়ে না, মদ খায়, আছে না নাই বলেন? নাম ইমান আলী, আমাদের নাম মুসলমান, কিন্তু আমাদের কাজ মুসলমানের কাজ বলেন? আমাদের দিক তাকাইলেই যে আজকে এখানে আলোচনা হইতেছে, কত মানুষ তো আমরা ঘুমাই না। এই 1 বছর পর এখানে যে যারা কমিটি বৃন্দ আছে এত টাকা খরচ করে এখানে একটা আয়োজন করেছে, একটা মাদ্রাসা মসজিদ, মাহফিলের লোক নাই, কষ্টের বিষয় না? হ্যাঁ, দূরে থেকে মেহমান আসছে এখানে আলোচনা করতে, যদি এখানে লোক না থাকে আলোচনা কাকে শোনাবো? যেই কথা বললাম যে ইমানের এটা অনেক বড় একটা দামি জিনিস, যে আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনা, আর ইমান আনার পর আমলও করা, ইমান আনার পর আমলও করা। হযরতে বেলাল, এই যে মাদ্রাসার যার নামে মাদ্রাসা করা হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইমানটা কেমন দামি ইমান, যে ইমান আনার পর তার ইমান আনার পর সে কেমন দামি হয়েছে, আল্লাহ তাআলা তাকে কেমন দামি করেছে শুনতে চাই তো বলবো? এর নবীর উম্মতের দল হযরতে বেলাল, কেমন তার দামি ইমান ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মালিক তাকে কাজ করায় আর বলে, মালিক আমার গোলামি করবে আর অন্য কারো গোলামি করতে পারবে না। কিন্তু বেলাল গোলাম কার? আরো আওয়াজ বলেন, বেলাল গোলাম কার? বেলাল কয়, আমি তো আমার আল্লাহর গোলাম, আমি যদি গোলামি করি উমাইয়ার গোলামি করব না। আমি গোলামি করলে আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে খাওয়াইছে, যে আল্লাহ আমাকে পড়াইছে, ওই আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে? চলবে? আর কারো গোলামি চলবে না। হযরত বেলাল উমাইয়া এত শাস্তি দেয়, বেলাল কয়, না না, যতই শাস্তি দাও, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ 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 বলতেছে। উমাইয়া আরো রাগান্বিত হয়। উমাইয়া কয়, বুকের উপর পাথর চেপে ধরেছে, আর বেলালের জবান দিয়ে আহাদ 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 বলতেছেন, আর এদিক দিয়ে হযরতে আবু বকর যায়। হযরতে আবু বকর শোনায় দিতেছে, বেলাল তুমি আমার আল্লাহ, তোমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ তোমার আল্লাহ এমন মালিক, যেই মালিক রে আমরা আস্তে ডাকলেও শোনে, জোরে ডাকলেও শোনে, ঘর থেকে ডাকলেও শোনে, বাহির থেকে ডাকলেও শোনে, বিপদে পড়লেও শুনে, আর সুখে থাকলেও শুনে, দুঃখে থাকলেও শুনে, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ ঘুমায়ও না, আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, তার চোখে কোনো ঘুমের ভানও আসে না। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল, আবু বকর যখন বেলালকে জানায়া দেয়, এরে বেলাল আমার আল্লাহ আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে, অতএব তুমি যখন জোরে 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 আহাদ 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 বলো, উমাইয়া ঠিক থাকতে পারে না, তার রাগান্বিত হয়ে যায়, তার বিরক্ত লাগে। কারণ আমার মালিক, এই মালিকের নাম মুসলমান শুনলে মজা পায়, বেঈমান শুনলে তার কষ্ট হয়, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল হযরতে বেলালকে যখন আবু বকর বললেন, এ বেলাল তুমি আমার আল্লাহর নাম আস্তে আস্তে ডাকবা, কারণ আমার আল্লাহর নাম আস্তে ডাকলেও আল্লাহ শুনে। বেলাল কয়, ভাই আপনি যেহেতু বড় ভাই, আপনি বলেছেন আল্লাহর নাম আমি আস্তে 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 ডাকবো। এই কথা শোনার পর হযরতে বেলাল কই পাইব আস্তে আস্তে ডাকা, তার আস্তে ডাকা মজা লাগে না,
এদিক দিয়ে উমাইয়া যত শাস্তি দেয়, বেলাল কয় যতই শাস্তি দাও না কেন আমি আল্লাহর নাম আস্তে বলতে পারবো না, জোরে 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 বলবো আল্লাহু আকবার বলেন। এদিক দিয়ে আবু বকর আবার একদিন যাইতেছে আর বলতেছে, বেলাল তোমাকে তো বলেছিলাম যে আল্লাহর নাম আস্তে আস্তে বলবা। আবু বকরকে হযরত বেলাল জানায়া দেয়, ও আবু বকর ভাই, উমাইয়া মালিক আমাকে যতই কষ্ট দেয়, আমি বেলাল যখন আল্লাহর নাম জোরে নেই, যতই কষ্ট দিক না কেন আমার আল্লাহর নাম নিতে নিতে ওই কষ্ট আর মনে থাকে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কয় ঠিক আছে। তার বাড়ির ভিতরে গিয়ে তার স্ত্রীকে বলতেছে, হে স্ত্রী আমার, বেলালকে উমাইয়া এমন ভাবে আটকাইছে, তাকে আজাদ করার জন্য, তাকে ওই মালিক থেকে ক্রয় করার জন্য যদি আমার সমস্ত সম্পদ যায়, তুমি কি বলতে চাও? স্বামীও যেরকম স্ত্রীও তেমন কয়, সমস্ত সম্পদ যদি যায় আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলে। এর নবীর উম্মতের দল, স্ত্রী যখন স্বামীকে বলল বেলালকে ছাড়াইতে গিয়ে যদি আমার সমস্ত সম্পদ বাড়ি গাড়ি যা আমার কোনো কষ্ট নাই, আপত্তি নাই, এই কথা বলার পর আবু বকর ওই উমাইয়ার কাছে গিয়ে বলতেছে, হে উমাইয়া তুমি বেলালকে ছেড়ে দাও। কয় বেলালকে ছেড়ে দিব, একটা শর্ত আছে, বেলালের দাম যত তার 3 গুণ দাম টাকা তোমাকে দিতে হবে। কয় গুণ? আর আওয়াজ দিয়ে বলেন কয় গুণ? এই কথা বলার পর হযরত আবু বকর কয় কোনো সমস্যা নাই, যত চাও তত দিব, এই কথা বললেন। এবং কি ওই হযরত বেলালকে তার কাছ থেকে আজাদ করে নিয়ে গেলেন। আর এই বেলালের ঈমান কত দামি, কত দামি! আমার নবী কয় যখন জান্নাতের ঘোষণা হয়ে যাবে, সমস্ত পয়গম্বর যায় জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন তার ফিঙ্গার ছাড়া কোনো দরজা খুলবে না। আমার নবী প্রথমে ফিঙ্গার দিয়ে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। আর আমার নবী কয়, এ বেলাল তুমি আমার আল্লাহর জন্য, আমি নবীর জন্য, ইসলামের জন্য যত কষ্ট করেছো, দুনিয়ায় তেমন কিছু দিতে পারলাম না, আমি পয়গম্বর জান্নাতে যখন যাবো আমার ঘোড়া যে থাকবে, সেই ঘোড়ার পিছনে খাদেম হিসাবে তুমি বেলাল থাকবা। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। যেমন ঈমান এনেছে তেমন দামি করে দিছেন কে? আর বলেন দামি করে দিছেন কে? আল্লাহ দামি করে দিছেন। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ দামি বানাইছে। আর আমরা ঈমান আনতে পারি নাই, আমাদের তেমন কোনো দামও আল্লাহ দেয় না, ঠিক কিনা বলে? আজকের এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা শত শত হাজার হাজার ছাত্র হোক, আপনারা কি চান? এটা চান? যদি এটা চান তাহলে এখানে সন্তান দেওয়া, টাকা দেওয়া, শ্রম দেওয়া, ব্রেন খাটানো, আরো যত কিছু প্রয়োজন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এর মুমিন বুঝে নাও, মক্কার জমিন থেকে এক হাফেজ কোরআন রওনা দিয়েছে মালদ্বীপ এলাকার ভিতরে। মালদ্বীপ এলাকায় যাবে, পথের মাঝে এক নদী, এই সাগর পাড়ি দিয়ে যাইতে হবে, ব্যবসার উদ্দেশ্য যাইতেছে। ছোট্ট বাচ্চা কিন্তু হাফেজ কোরআন, তার নাম হাফেজ আবুল বারাকাত। তার নামটা কি একটু আওয়াজ দেয় বলেন, সবাই বলেন? হাফেজ
আবুল বারাকাত হাফেজে কুরআন মক্কার জমিন থেকে ব্যবসার উদ্দেশ্য রওনা দিয়েছে। পথের মাঝে হঠাৎ করে ঘূর্ণিঝড় ঝড় উঠেছে। যে জাহাজ বলেন বা নৌকা বলেন হঠাৎ করে তলিয়ে গিয়েছে। আর হাফেজে কুরআন কয়, আয় আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো যে আমার কুরআন আমি নাজিল করেছি, এটাকে হেফাজত করা, এটার জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এটা জানাইছে। আর ওই হাফেজে কুরআন কয়, আয় আল্লাহ, আমি তো তোমার কালামুল্লাহ পড়েছি, আমি তো তোমার কুরআন মুখস্থ করেছি, আমাকে কেমনে হেফাজত করবা তুমি জানো, আমি কিছু জানি না। আমার আল্লাহ কয়, হে তক্তা, যা যা ওই হাফেজে কুরআনকে বাছায়া দে। একটা তক্তা উপস্থিত হয়েছে, হাফেজে কুরআন ওই তক্তার উপর বসেছে। তক্তার নদীর ঢেউয়ে 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 মালদ্বীপ এলাকায় পৌঁছায়া দিয়েছে কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে পৌঁছায়া দিয়েছে? এরা মুমিন ভালো করে বুঝে নাও, ওই হাফেজে কুরআন যখন মালদ্বীপ এলাকায় পৌঁছাইছে, পৌঁছানোর পর মালদ্বীপ এলাকায় কোনো আজান হইতো না, নামাজ হইতো না, কোনো মুসলমানও নাই। এমন জায়গায় ওই হাফেজে কুরআন উপস্থিত হয়েছে। হাফেজে কুরআন ছোট্ট মানুষ, তাকে কেউ নিতে চায় না। সে কোথায় থাকবে কেউ গ্রহণ করতে চায় না। ইতিমধ্যে এক বৃদ্ধ মা, তার স্বামী নাই, তার কোনো সন্তান নাই, এক কন্যা সন্তান উপস্থিত হয়েছে। ওই বৃদ্ধ মা কাঠ গাছের কাঠগুলো লাকড়ি বানায় আর বিক্রি করে সংসার পরিচালনা করে। আর এদিক দিয়ে হাফেজ আবুল বারাকাত কয়, ও মা, তুমি যদি আমাকে নাও, তোমার কর্মটা আমি গ্রহণ করে নিব, আর আমার কর্ম আমি নিজেই করব। আমার খাবারের তোমার টেনশন করতে হবে না, এবং আমি যা পারি সন্তান হিসেবে তোমার জন্যই উল্টা করব। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল, ওই হাফেজে কুরআন এই কথা বলার পর ওই বৃদ্ধ মা তাকে গ্রহণ করে নিলেন। বৃদ্ধ মা গ্রহণ করার পর বাসায় নিয়ে গিয়েছে। বাসায় নেওয়ার পর মালদ্বীপ এলাকার একটা নিয়ম আছে। মালদ্বীপ এলাকার ভিতরে ওই সাগর থেকে একটা দানব আসে। দানব এসে এক সুন্দরী মেয়েকে অপকর্ম করে যায়, অপহরণ করে যায়, অপকর্ম করে তাকে খারাপ কাজ করে, তার রক্ত চষে তাকে হত্যা করে যায়। আর সকালবেলা ওই লাশটা ফালাইয়া দেয়। মালদ্বীপ এলাকার নিয়ম, লটারি করবে। এই লটারিতে যেই সুন্দরী ঘরের মেয়ে লটারির নাম আসবে, তাকে একটা ঘর বানানো হয়েছে, ঘরের ভিতরে রাখবে। ওই ঘরের ভিতরে রাখবে, আর দানব এসে রাত্রবেলা অপকর্ম করবে, তাকে হত্যা করে চলে যাবে। এই নিয়মে অনুযায়ী ওই বৃদ্ধ মায়ের যে একটা কন্যা সন্তান, সুন্দরী রূপসী মেয়ে, ওই মেয়ে লটারির নাম তার নাম এসেছে। এদিক দিয়ে বৃদ্ধ মা কান্নার আওয়াজ দেয়। কান্নার আওয়াজ শুনে হাফেজে কুরআন বলতেছে, হে মা, তুমি কান্না করো কেন? কয়, আমি কান্না করি, আজকে দেখো আমার বাড়ির চতুর্দিক দিয়ে ওই বাদশাহ নামদার পুলিশ পাঠাইছে, সেনাবাহিনী পাঠাইছে আমার কন্যাকে নিয়ে যাওয়ার জন্য, স্বর্ণ অলংকার কাপড় চোপড় পাঠাইছে। ওই হাফেজে কুরআন কয়, মা মা আপনি কোনো টেনশন করবেন না, আমি তো আপনার সন্তান আছি, ওই স্বর্ণ অলংকারগুলো আমার কাছে দেন, আমি পরিধান করব। বৃদ্ধ মা কয়, রে সন্তান, তুমি যদি এগুলো পরিধান করো, যদি বাদশাহ নামদার বুঝতে পারে, আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কয়, না না, বুঝতে পারবে না, কারণ ওই সাগরের পথের দিকে আমার আল্লাহ বাঁচাইছে। ওই কোরআনের মালিক আমি, ওই কোরআন জিন্দা কোরআন, আমি হাফেজ আবুল বারাকাত। আমি যদি এই কোরআন আমার কাছে থাকে, আমার আল্লাহ ওই দানব কেন, দানবের বাবাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল, ওই হাফেজে আবুল বারাকাত, তাকে স্বর্ণ অলংকার কাপড় চোপড় পরানো হয়। পুলিশ বাহিনী তাকে নিয়ে ওই ঘরের ভিতরে রেখে দেয়। সবাই দরজা মরজা জানলা দরজা সব কিছু লাগায় চলে যায়। গভীর রাত,
বারাকাত, হাফেজ আবুল বারাকাত কুরআন তেলাওয়াত শুরু করেছেন, আর দানব পিছন দিয়ে শুধু তাকায় থাকতেছে, কিন্তু কোরআনের শক্তির কাছে সে কুলাইতে পারে না। দুনিয়ার ভিতরে যত আলো বলেন, কোরআনের উপর কোনো আলো নাই, ঠিক কিনা? কোরআনের মতো শক্তিশালী দুনিয়ায় কোনো কিছু আছে কি বলেন? আছে? কোরআনের সাথে যে লড়াই করবে, আল্লাহর সাথে যে লড়াই করবে, নবীর সাথে যে লড়াই করবে, সেই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা তারা নবীর সাথে লড়াই করেছে, কিন্তু তারা টিকতে পারে নাই, ঠিক কিনা? তারাই ধ্বংস হয়েছে। এতভাবে আমার শুধু পয়গম্বর নয়, কোরআনের সাথে যারা অপমাননা করবে তারাও টিকতে পারবে না। কিছুদিন আগেই দেখলাম, এই 2-3 দিন আগের একটা ঘটনা, বাউল আবুল সরকার, নাম কি সরকার বলেন, কি সরকার নাম? আবুল সরকার গান গায় কিন্তু আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আর আওয়াজে বলেন। খায়, গান করে টাকা খায়, তার নাম আবুল, আবার তার নাম ফাউল, তার নাম আবার ভাউল, ঠিক কিনা? আবুল ফাউল ভাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আর দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গায় মিছিল করতেছে, একদল ওই ফাউল আবুল বাউল তার পক্ষ নিয়ে মিছিল দেয়, আবার একদল চিন্তা করে যে আমার আল্লাহকে নিয়ে কথা বলবে, আমার নবীকে নিয়ে কথা বলবে, কুরআন নিয়ে কথা বলবে। শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নাস্তিক বেঈমানদের দুনিয়ায় ঠাঁই হবে না, ঠিক কিনা? ঠাঁই হবে? আমার আল্লাহকে নিয়ে যারা কথা বলবে, কুরআনকে নিয়ে যারা কথা বলবে, নবীকে নিয়ে যারা কথা বলবে, তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে, ঠিক কিনা? আর আওয়াজ বলেন, ঠিক কিনা? আবার সুশীল এক দল আছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তারা তাদের ভোটের জন্য তাদের পক্ষে সাক্ষী দেয়, আছে না নাই? আছে না নাই? তাদের পক্ষ নেয় ভোটের জন্য। আল্লাহ যদি কয় তুই তাদের পক্ষ নিবি, আমার আল্লাহর বিপক্ষে যাবি, আমি আল্লাহ সমস্ত ভোটার অন্য দিক দিয়ে দিব। আল্লাহ পারে কি না? পারে কিনা বলেন? কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে আল্লাহ দামি বানিয়ে দিবে, আর কোরআন থেকে যারা দূরে যাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। কোরআনের ছায়া তলে যারা যাবে তাদেরকে আলোকিত করে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া
মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান চোখ কোথায় রাখতে হবে আর এই কোরআনের জায়গায় এই কোরআনের জায়গায় এই মাদ্রাসা আমরা বেশি বেশি করে এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা যেন প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ তাআলা তৈরি করে দেয় সকলে বলে আমিন শেষ করে দেই নাকি 12:30টা বাজতেছে আপনাদের তো কষ্ট হইতেছে হ্যাঁ আরেকটা কম হ্যাঁ তারিখ গেছে গা তাহলে এক নাম্বার যে ও ঘটনা পাত্র হয়েছে না মনে আছে আবুল বারাকাত মাশাআল্লাহ হাফেজ আবুল বারাকাত ঘরের ভিতরে স্বর্ণ অলংকার পরে কোরআন তেলাওয়াত করতেছে আর এই কোরআন তেলাওয়াত শুনে দানব কয় না না আজকে আর যাওয়া যাবে না দানবকে ধ্বংস করে দিয়েছে কে পরের দিন সকালবেলা দেখে পুলিশ বাহিনী এসে দেখে রাখলাম মেয়ে কিন্তু এখন কে আছে ছেলে আসলেই কি ছেলে মেয়ে রাখছে তো ছেলে কিন্তু তারা ভাবছে মেয়ে রাখছি কিন্তু ছেলে কিভাবে হইল কিভাবে সম্ভব হাফেজ আবুল বারাকাতকে জিজ্ঞাসা করতেছে তোমাকে তো রাখি নাই তুমি কিভাবে বাঁচলা তোমার এই অবস্থা কিভাবে একটু ঘটনা জানাও হাফেজ আবুল বারাকাত কয় আমাকে বাঁচাইছে আমার আল্লাহ আল্লাহু আকবার বলেন কয় তোমার আল্লাহ কে কয় আমার আল্লাহ আমাকে বানাইছে এবং তোমাকে বানাইছে আমাদের রিজিক দেয় আমাদের আসমান জমিনের মালিক যে আল্লাহ সেই আল্লাহ আমাকে বাঁচাইছে বিশ্বাস করি না কয় বিশ্বাস না করলে তুমি আরেকদিন আমাকে রেখে দেখো বাদশার কাছে নাই বাদশা নামদার দেখে রাখলাম মেয়ে কিন্তু ঘুম থেকে সকালবেলা দেখি হয়ে আছে ছেলে কারণ কি একটু জানায় দেন বাদশা কয় কি ব্যাপার কয় ব্যাপার আল্লাহর কুরআন সুবহানাল্লাহ বলেন কয় ব্যাপার কি কয় ব্যাপার আল্লাহর কুরআন কয় আল্লাহর কুরআন কি কয় আল্লাহর কুরআন আমাকে বাঁচাইছে আল্লাহর কুরআন যদি সত্যি হয় তোমাকে আরেকদিন রাখতে চাই যদি সেদিন জীবিত থাকো আমি বাদশাহ তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ বলে হাফেজ আবুল বারাকাতকে অন্য আরেকদিন রাখা হয় অন্য আরেকদিন রাখার পর এই হাফেজ আবুল বারাকাত আগের নেই আবার বেঁচে গেছে দানব ধ্বংস হয়েছে বাদশার কাছে সকালবেলা উপস্থিত বাদশা নামদার দেখেন এবং আপনার কথার ওয়াদাটা আপনি ফিরায় নেন কয় কি কথা কয় আপনি বলেছেন যদি আমি বাঁচতে পারি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইবেন বাদশা কয় হাফেজ আবুল বারাকাত যে কুরআন এই মালদ্বীপ এলাকাকে হেফাজত করে এই কুরআনের জন্য আমি শুধু বাদশা নয় আমার এই মালদ্বীপ এলাকায় যত মুসলমান আছে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও সুবহান আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ ওই কুরআন আর আজকের এই মাদ্রাসার কুরআন পার্থক্য আছে না একই কুরআন হ্যাঁ একই কুরআন ওই কুরআন হযরত ওমর গ্রহণ করে তার দামটা বেড়ে গেছে ওই কুরআন হযরতে যত দামি 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 মানুষ বলেন আল্লামা আহমদ শফি বলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেন আল্লামা আজিজুল হক বলেন চরমনাই পীর সাহেব বলেন এইরকম আরো যত বড় 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 আলেম আছে আল্লামা মামুনুল হক আল্লামা আইয়ুবী বলেন তারা এই কুরআন পড়েই তাদের দামি বানাইছে কে আমি নাজিমউদ্দিন জামালপুরি আমাকে কেউ চেনেন না
কিন্তু আজকে এই কোরআনের কারণে আপনারা বসে আছেন, আমার নামটা শুনেছেন, আমি এলাকায় উপস্থিত হয়েছি কোরআনের সম্মানে, ঠিক কিনা? এই কোরআন আমি যদি গ্রহণ না করতাম, আমার আজকে কোনো খবর থাকতো? কোনো খবর থাকতো? এই কোরআন গ্রহণ করেছি এই জন্য আজকে আমার খবর আছে, এখানে বসতে পেরেছি, কথা বলতেছি। এই রকম ভাবে আমার মন বলে, শুধু মন বলে না, এটাই বাস্তব। আল্লাহর কোরআন যেই রকম ভাবে আমি কোরআন পড়ার কারণে, আমি হাদিস পড়ার কারণে আপনারা দাওয়াত করেছেন, এখানে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এটা আল্লাহর দয়া মহব্বত ছাড়া সম্ভব না। আল্লাহর দয়া মহব্বত আছে বিদায় আজকে এত রাত পর্যন্ত এখানে আলোচনা চলতেছে, ঠিক না? ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, যে এক নাম্বার বললাম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। দুনিয়ার মানুষ 7টা জিনিসের উপর ঈমান আনা, বিশ্বাস করা। আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতাদের বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, কবর, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করা, নিজের তকদিরকে বিশ্বাস করা। যে পয়গম্বর হযরতে আদম নবী থেকে আমার নবী পর্যন্ত যতগুলো পয়গম্বর ছিল, মনের ভিতরে বিশ্বাস রাখা, ঠিক কিনা? যদি বিশ্বাস না রাখেন তাহলে আপনি কি মুমিন হতে পারবেন? মুমিন হতে পারবেন? মুমিন হতে পারবেন না। আমার আল্লাহর কোরআন থেকে নিয়ে যত আসমানি কিতাব আছে সমস্তকে বিশ্বাস করা, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করা। যদি বিশ্বাস না হয় তাহলে ঈমান থাকবে না। আর এই দুনিয়ার মানুষ সব কিছু শেষ হওয়ার পরে আল্লাহ পুনরায় আবার জীবিত করব, এটাকেও বিশ্বাস করা। আর এইগুলো যদি বিশ্বাস থাকে, শুধু বিশ্বাস থাকার নয়, নাম ঈমান না, কাজও করতে হবে, আমলও করতে হবে। যারা ঈমান আনবে, আমল করবে, তাদের নাম মুত্তাকিন হবে। আর যারা মুত্তাকিন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুত্তাকি বান্দা যখন কবরে যায়, আমার আল্লাহ কয় ওই মুত্তাকিন বান্দার উপর আমি আল্লাহ রহমত দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আজকে আমরা আমাদের মুসলমান দাবি করি, মুসলমান বলি, কিন্তু আমাদের দিক যখন তাকানো হয় মুসলমানের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা? মুসলমানের ভিতরে আমাদের কোনো চিহ্ন নাই। হযরতে আলী আমার নবীর মেয়ের জামাই, নাম কি? হযরতে আলী, সাহাবী, আল্লাহর নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কন্যার নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মেয়ের জামাইয়ের নাম হযরতে আলী, তার ওই নাতি পুত্রের নাম হাসান হুসাইন। এই হাসান হুসাইন এবং হযরতে ফাতেমা, তার ঘরে কোনো খাবার নাই, কান্না করতেছে। সন্তানের কান্না দেখে মায়ও কান্না করতেছে। এরে মুসলমান, সন্তান যদি কান্না করে, সন্তানের চোখের পানি দেখে মা বাবাকে ঠিক থাকতে পারে। হাসান হুসাইন তার কান্না দেখে তার মাও কান্না করতেছে। এদিক দিয়ে হযরত আলী বাসায় এসে কয়, হে স্ত্রী, তুমি কান্না করো কেন? কয়, আমি কান্না করি আপনার সন্তান হাসান হুসাইন, তার কোনো খাবারও নাই, ক্ষুধার্তর কারণে কান্না করতেছে, আমি মা হয়ে ঠিক থাকতে পারি না। কয়, তাহলে কি খাবার আনমু? কয়, আমার ঘরে একটা পুরাতন কাপড় আছে, এটা বিক্রি করে তুমি খাবার নিয়ে আসো। হযরত আলী
তার ঘরের একটা কাপড় নিয়ে বিক্রি করে দিলেন। সেই কাপড়ের দাম 6 দিরহাম টাকা। কত? 6 দিরহাম টাকা বিক্রি করেছেন। 6 দিরহাম টাকা বিক্রি করার পর হযরত আলী বাসার দিকে আসার পথে এক ভিক্ষুক সামনে দাঁড়াইছে। হে আলী, তুমি আমাকে 3 দিন ধরে না খায় আছে, আমাকে কিছু টাকা দাও। হযরত আলী কয়, আমার টাকা দেওয়ার মতো তোমার কাছে আমার কাছে কোনো অবস্থা নাই। আমার কাছে যেই পরিমাণ টাকা আছে আমার সন্তানের জন্য লাগবে, স্ত্রীর জন্য লাগবে। কয়, স্ত্রী সন্তানের জন্য লাগবে, তুমি একটু আল্লাহর হস্তে আমাকে দিয়ে দাও। কার হস্তে দিয়ে দাও? আল্লাহর হস্তে দিয়ে দাও। এই কথা যখন শুনেছে হযরত আলী কয় যে আমার মালিকের নাম বলেছে, ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। 6 দিরহাম টাকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 6 দিরহাম টাকা দেওয়ার পর হযরত আলী বাসার দিকে রওনা দেয়। বাসার দিকে রওনা দেওয়ার পর পথের মাঝে একজন ব্যক্তি একটা সুন্দর উট নিয়ে সামনে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চেহারা যে উট দেখে হযরত আলী পছন্দ করেছে। পছন্দ করার পর ওই উটের মালিককে বলতেছে, হে মালিক, এই উটটা আমার বড্ড পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে কোনো টাকাও নাই। মালিক বলতেছে, তোমার কাছে টাকা নাই, ঠিক আছে, এই উটের দাম করো, তুমি বাকি তোমার কাছে বিক্রি করবো, তোমার যখন টাকা হবে টাকা ফের আমাকে দিয়ে দিবা। আল্লাহু আকবার বলে। এই কথা বলার পর দামাদামি হয়েছে 100 দিরহাম টাকা। কত? 100 দিরহাম টাকা ওই উটটা বিক্রি করেছে। বিক্রি করার পর মালিক চলে গেলেন। হযরত আলী ওই উট নিয়ে বাজারের দিক যাইতেছেন। পথের মাঝে আর একজন মালিক কয়, এত সুন্দর উট তুমি কোথায় নিয়ে যাও? কয়, বিক্রি করার জন্য। কয়, এটার দাম কত? কয়, আমি বলবো না, তুমিই বলো। কয়, আমি এটার দাম 160 দিরহাম তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। কিনছে কত দিয়ে? 100, কিন্তু দাম হয়েছে 160। লাভ কত? বলেন লাভ কত? 60 দিরহাম টাকা তার লাভ। এই 60 দিরহাম টাকা, 160 দিরহাম টাকা, 100 টাকা ওই আগের মালিককে ফেরত দেন। আর 60 দিরহাম টাকা তার স্ত্রীর কাছে নিয়ে বলতেছে, হে স্ত্রী, দেখো কত টাকা। কয়, ঘটনা কি? কয়, ঘটনা এমন এমন। কয়, চলেন আমার বাবার কাছে নিয়ে যাই, আমার নবীর কাছে যাই, নবীর কাছে পুরো ঘটনাটা শুনে বলি। রহমাতুল লিল আলামিনের কাছে হযরত আলী যায়। হযরতে ফাতেমাও গিয়ে বলতেছে, হে বাবা, দেখেন এই ঘটনা। হযরতে আলীকে আমার নবী কয়, হে আলী, আগের জন তোমার কাছে যে উট নিয়ে গিয়েছে তাকে কি তুমি চেনো? কয়, না না, তাকে কি ইতিপূর্বে কখনো দেখেছো? কয়, না, দেখি নাই। কয়, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর পাঠানো ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল। পরে বলতেছেন, এরপরে যে তোমার কাছে উটটা ক্রয় করেছে তাকে কি তুমি চেনো? কয়, না না, চিনি না। কয়, তিনিও দুনিয়ার কোনো মানুষও নয়, তিনি আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ।